জোস। আসলে এনিমেল কেজিএফ এইগুলো মানে তুফানের ধারের কাছেও নাই। শাকিব খানের উপরে ক্রাশ, ও লাগে উড়াধুরা। এত ভালো লাগছে আমার কাছে তুফান মুভিটা দেখে। বাংলাদেশের এই প্রথম মনে হয় কোনো মুভি এত সুন্দর হয়েছে, আমি জাস্ট অবাক। সিনেমাটোগ্রাফার যে কাজ করেছে, দেন ডিরেক্টর প্লাস হচ্ছে সবাই মিলে, আর যারা হচ্ছে অভিনেতা অভিনেত্রী ছিল তাদের কথা কি বলবো। আর শাকিব খান তো পুরাই জোস, একদম পুরো ফাটাই দিছে। আর সব থেকে বড় কথা হচ্ছে আমি এই প্রথম শাকিব খানের কোনো মুভি দেখলাম। ট্রেইলার দেখে আমি আসলে মুভি দেখতে আসছি। অনেকেই বলেছিল এনিমেলের নকল, তারপর কেজিএফ এর নকল। আসলে এনিমেল কেজিএফ এইগুলো মানে তুফানের ধারের কাছেও নাই। তুফান হচ্ছে এনিমেলকে ফেল করে দিছে, কেজিএফকে ফেল করে দিছে। এত সুন্দর হচ্ছে অ্যাক্টিং, তারপর অ্যাকশন লেভেল, তারপর লুকিং, কস্টিউম, সব কিছু একদম সুপার সুপার সুপার। সবার আসলে দেখা উচিত তুফান মুভিটা। আমার মনে হয় তুফান মুভি দেখলে বাংলাদেশের যে মুভি নিয়ে অনেক সমালোচনা হয় এইটা আর থাকবে না। সবাই 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 স্যাটিসফাইড থাকবে, 100% স্যাটিসফাইড থাকবে। খুবই দুর্দান্ত ছিল। আর হচ্ছে ওপার বাংলা যে নায়িকা ছিল মিমি, তার অ্যাক্টিং লেভেল তো দুর্দান্ত, খুবই সুন্দর হয়েছে। আর রায়হান রাফিকে আমি অনেক 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 থ্যাংক ইউ দেই। থ্যাংক ইউ ভাইয়া, এত সুন্দর একটা মুভি আমাদেরকে উপহার দেওয়ার জন্য। ফ্যামিলি নিয়ে আসছি, বেবি নিয়ে আসছি, তারপর হাজব্যান্ডের সাথে আসছি। যদিও হাজব্যান্ড যদিও পাশে আছে, আমি এক কথায় শাকিব খানের উপরে ক্রাশ। এত সুদর্শন নায়ক যে আছে বাংলাদেশে, ওনাকে আসলে গড়ে তুলেছে রায়হান রাফি, ওনাকে গড়ে তুলেছে। মুভির একটু গেট আপটা যেমন হচ্ছে 19-এর যে গেট আপটা, ওইটা আমরা একটুখানি আর কি নিয়েছি। খুবই 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 সুন্দর হয়েছে। আমি আসলে ভাষা দিয়ে প্রকাশ করতে পারবো না, আপনাদের আসতে হবে। যারা দর্শক যারা আছেন তাদের আসতে হবে, এসে তারপর হচ্ছে তুফান মুভিটা দেখতে হবে। ও লাগে উড়াধুরা। যখন গানটা হচ্ছিল তখন একদম হলের সবাই জাস্ট এক জোরে হচ্ছে চিল্লা উঠছিল। আর উড়াধুরা গানের যে কি জানি নাম সিঙ্গারের, প্রীতম হাসান, আই লাভ দিস। সবাইকে অনেক 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 ধন্যবাদ। মুভিটা আসলে উপভোগ করার মতো। আর বললাম না, কালার কারেক্টিং থেকে শুরু করে সিনেমাটোগ্রাফি যে করেছে, ভিডিও এডিটিং যে করেছে, তাদেরকে একটা করে ফ্লাইং কিস। আর চঞ্চল চৌধুরী মারাত্মক অ্যাক্টিং করে। ওয়াও, ওনার এন্ট্রিটা ছিল বিগ বিগ বিগ, মানে ওনার এন্ট্রিটা হচ্ছে সবথেকে বেশি হাইপেড ছিল। এত ন্যাচারাল ভাবে উনি অ্যাক্টিং করেছে। আর লাস্টের যে টুইস্ট, আমরা জাস্ট এটার জন্য একদম প্রস্তুত ছিলাম না। এটা কিন্তু হলে এসে দেখতে হবে লাস্টে কি টুইস্ট ছিল। পার্ট 2 না আসলে তো রায়হান রাফি ভাইয়াকে আমরা ছাড়বো না। আর পার্ট 2 অবশ্যই আসতে হবে, অবশ্যই আসতে হবে। পরিবার নিয়ে দেখার মতোই সিনেমা, এত এনজয় করেছি, আমার বেবি এত এনজয় করেছে। আমি এইটা সব থেকে বেশি খুশি হয়েছি, কারণ ম্যাক্সিমাম টাইমে হলিউডের মুভি দেখে, ও বাংলাদেশের নায়কদের নামই জানে না, নায়িকাদের নাম তো আরও আগে জানে না। কিন্তু ও আমার বেবিও আজকে হচ্ছে শাকিব খানের বিশাল বড় একটা ফ্যান হয়ে গেছে। না বাবা বলো? শাকিব খানের বিশাল বড় একটা ফ্যান হয়েছে। আমি আগে হলিউডের ফ্যান ছিলাম, যারা স্পাইডারম্যান তাদের আমি ফ্যান ছিলাম। আজকের মুভিটা দেখে আমি শাকিব খানের পুরোই ফ্যান হয়ে গেছি।